আজকে আমি বলবো কিভাবে ভুট্টা রান্না করতে হয়। প্রথমে আদা, রসুন, লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং বিরিয়ানি মশলা দিয়ে গরুর বা খাসির মাংসের মধ্যে মিক্স করবেন। তারপর টক দই দিবেন। টক দই দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখবেন। তারপর একটি প্যানে সরিষার তেল দিয়ে ওটার মধ্যে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিবেন। মাংসগুলো দিয়ে ভালো মতো কষাবেন। যদি পানি শুকিয়ে যায় তাহলে পানি দিবেন, পানি না লাগলে পানি দিবেন না। তারপর ভালো মতো কষিয়ে এটা ঝোল শুকাতে হবে। তারপর আরেকটি প্যানে চালটাকে ভালো মতো ভেজে নেবেন। আপনার যতটুকু চাল লাগবে চালটা অবশ্যই মেপে নেবেন। ভেজে নেওয়ার পর চালের যতটুকু চাল নিয়েছেন এর ডবল কাপ পানি দিবেন। পানি দিয়ে বল কষার পর একটা কাঁচামরিচ দিবেন, কয়েকটা কাঁচামরিচ। তারপর ওই ওই মাংসগুলো দিয়ে দিবেন। যখন পানি শুকিয়ে যাবে নাড়াচাড়া করে আপনার বিফ তেয়ারি রেডি। আজকে আমি বলবো কিভাবে বিফ তেয়ারি রান্না করতে হয়। প্রথমে আদা, রসুন, লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং বিরিয়ানি মশলা দিয়ে গরুর বা খাসির মাংসের মধ্যে মিক্স করবেন। তারপর টক দই দিবেন। টক দই দিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রাখবেন। তারপর একটি প্যানে সরিষার তেল দিয়ে ওটার মধ্যে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিবেন। মাংসগুলো দিয়ে ভালো মতো কষাবেন। যদি পানি শুকিয়ে যায় তাহলে পানি দিবেন, পানি না লাগলে পানি দিবেন না। তারপর ভালো মতো কষিয়ে এটা ঝোল শুকাতে হবে। তারপর আরেকটি প্যানে চালটাকে ভালো মতো ভেজে নেবেন। আপনার যতটুকু চাল লাগবে চালটা অবশ্যই মেপে নেবেন। ভেজে নেওয়ার পর চালের যতটুকু চাল নিয়েছেন এর ডবল কাপ পানি দিবেন। পানি দিয়ে বল কষার পর একটা কাঁচামরিচ দিবেন, কয়েকটা কাঁচামরিচ। তারপর ওই ওই মাংসগুলো দিয়ে দিবেন। যখন পানি শুকিয়ে যাবে নাড়াচাড়া করে আপনার বিফ তেয়ারি রেডি।